চলছে খেলা, বর্তমানে বল ওখানে বিপক্ষ একটু বিপদ হলেও হতে পারতো, কিন্তু না, বল গেল চারজনের বাইরে, গোল পোস্টের উপর দিয়ে সীমানার বাইরে। নকল দেখা যায়। বল লম্বা কিক দুর্গাপুর একাদশ শুরু করে বল ওখানে পানির মধ্যে পড়ছে, যার কারণে কোনো বিপদ নাই, বিপক্ষের মধ্যে ছিল খানিকটা, একটু বিপদ হলে হতে পারতো, একটু গোলের সম্ভাবনা ছিল। মধ্যমাঠে বল দহলি একাদশ অনুকূলে, দহলি একাদশ, দহলি 111 নামরি। আজকের হাত হাতে খেলা, লম্বা কিক করলেন এখানে ছিল, কিন্তু না, সম্ভবত সাইটের মধ্যে খেলা পড়লো। লম্বা কিক করবেন দুর্গাপুর একাদশের ডিফেন্স, লম্বা কিক দৌল একাদশের প্লেয়ার বলটিকে সুন্দরভাবে মোকাবেলা করলেন। মধ্যমাঠে বল দৌল একাদশের অনুকূলে, বল রাখতে পারলেন না, আবারও পুরোপুরি একাদশের অনুকূলে বল। চলছে খেলা, বিদেশের মধ্যে বল ছিল, একটু বিপদ হলে হতে পারত, কিন্তু না, কোনো সম্ভাবনা নয়। আবার বল লম্বা কি করলেন, দর্শক চলছে বেহুলি বনাম দুরাপতি, মধ্যমাঠে বেহুলি একাদশের অনুকূলে বল, কিন্তু পরাস্ত হলেন। দর্শক পিচ্ছিল মাঠ এবং বৃষ্টি থাকার কারণে যদিও বা খেলাটা একটু হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে, তবে সর্বোচ্চ মজা মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে আজকে হবে, কারণ দুই পাশে পানি, এই পানির মধ্যে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে বলতে বলতে দুরাকুটি একাদশ সুন্দরভাবে একটি গোল করলেন। যদি বলছিলাম যে পানি, এই পানির মধ্য দিয়ে যে চমৎকার ভাবে খেলবে এবং টেকনিকের সহিত খেলবে, সেই আজকের এই টুর্নামেন্টের বিজয়। এবং প্রথমার্ধের একদমই শুরুতে সুন্দরভাবে দুরাকুটি স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে গেলেন। মধ্যমাঠে দৌল একাদশের অনুকূলে বল, দেখা যাক কি হয়, সমতা ফিরিয়ে আনতে পারবে কিনা, বিপক্ষে দেখার চেষ্টা করে গেলেন এবং রাজবাড়ী সারের বাসী ফাউলের সিদ্ধান্ত একদমই বিপদ সীমার মধ্যে। দেখা যাক কি হয়, মরিয়া হয়ে আছেন বেহুলি একাদশের খেলোয়াড়গণ। তারা যে একটি গোল হজম করেছে ইতিমধ্যে, সেটি সমতা ফিরিয়ে আনতে পারে কিনা সেটি দেখার বিষয়। এদিকে গোলরক্ষক প্রস্তুত, রোমিও করলেন চমৎকার সেভ, গোলরক্ষক রোমিও। মাঠ যদিও পিচ্ছিল ছিল, কিন্তু তার সেভটা অনেক সুন্দর, হাত ফসকে বেড়ে গেলেই যা হওয়ার হতো সেই বিপদ থেকে রক্ষা করলেন রোমিও, যার কারণে তার দল এখনো 1-0 গোলে এগিয়ে। আবারও কাউন্টারে ডাকে, কিন্তু অফসাইড। সহকারী রেফারি আনোয়ার ঢালি পতাকা ইশারা করে জানিয়ে দিলেন অফসাইড, যার কারণে কোনো বিপদ নয়, কোনো নাটক নয়। 0-1 গোলে দুরাকুটি।
সুপ্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা দুরাগটি বনাম দেহলি স্পোর্টিং ক্লাব এবং আজকের অনুষ্ঠানের যিনি মন্তমন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনার আমার সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিএ অনার্স, MA ইংরেজি সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, কাকিনা তামিল মাদ্রাসা। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মহিবুর রহমান, অবসরপ্রাপ্ত আর্মি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিভাগ, মোহাম্মদ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, মেসাজ আমিনুল ইসলাম, টিপার বাজার, জনাব মোহাম্মদ আব্দুল মালেক, রোজবাগ কিরামতিয়া দাখিল মাদ্রাসা, জনাব মোহাম্মদ সাহেব আলী, পল্লী প্রাণী চিকিৎসক, সিনহা ডেইরি ফার্মেসি, টিপার বাজার, জনাব মোহাম্মদ লাজু মিয়া, প্রোপাইটার কাশেম ইলেকট্রনিক অ্যান্ড বাতিঘর, সচিবের বাজার, জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম, পল্লী প্রাণী চিকিৎসক, টিপার বাজার, জনাব মোহাম্মদ আতোয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা বাজার, তালুক হরিদাস, ভাই ভাই জনাব মোহাম্মদ একরামুল হক, ভাই ভাই সাইকেল স্টোর, টিপার বাজার, জনাব মোহাম্মদ মহিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রোজবাগ, জনাব মোহাম্মদ হারুন মিয়া, টিভি মেকার, টিপার বাজার, জনাব মোহাম্মদ স্বপন মিয়া, মোটরসাইকেল মেকার, সপ্তপুরি বাজার। এবং আজকের খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক, মেসাজ সৌরভ ট্রেডার্স, টিপার বাজার। এবং যাদের সার্বিক সহযোগিতা আজকের এই টুর্নামেন্ট, জনাব মোহাম্মদ রেজাউল হক, প্রোপাইটার রেজাউল টেলিকম ও মায়ের দোয়া স্টোর, চাপারহাট, ও জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রোপাইটার সাদিয়া ভ্যারাইটিস স্টোর, চাপারহাট। এবং বিশেষ যে আকর্ষণ, যাদের সার্বিক সহযোগিতা ভালোবাসায় আমাদের এই দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা, রোজবাগের সকল দোকানদার বৃন্দ, আপনার আমার পরিচিত যে মুখগুলা, আমাদের সকল রোজবাগে যে দোকানগুলো রয়েছে তাদের সার্বিক সহযোগিতায় ভালোবাসায় এবং অতিথিবৃন্দ যারা আছেন তাদের প্রচেষ্টায় আমাদের এই আজকের এই অনুষ্ঠান চলছে। প্রথম অর্ধের খেলা দুরাগটি বনাম দেহলি একাদশ। আজকে এখানে যারা বিজয়ী হবে সরাসরি সেমিফাইনাল। ইতিমধ্যেই রোজবাগ লালমনিরহাট স্পোর্টিং ক্লাব এবং ইতিমধ্যেই তিনটি দল আমাদের সেমিফাইনালে অবস্থান করেছে। 1 নম্বরে রোজবাগ স্পোর্টিং ক্লাব, দ্বিতীয়ত কাছারিপাড়া আদিতমারি স্পোর্টিং ক্লাব এবং লালমনিরহাট স্টেডিয়াম পাড়া। এবং আজকের খেলায় দুরাগুটি এবং দেহলি যারা বিজয়ী হবে সরাসরি সেমিফাইনাল। দেখা যাক কি হয়। আকাশের পরিস্থিতি কিছুটা ভালো, যদি বা একটু আগে প্রচুর বৃষ্টি ছিল। আমার মনে হয় খেলাটা আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবো। লম্বা কিক, গোলরক্ষক সুন্দরভাবে সেভ করার চেষ্টা ছিল, কিন্তু পানি থাকার কারণে, আত্মবিশ্বাস কম থাকার কারণে বলটিকে আলতো করে একটু টাচ করলেন এবং কর্নার, সেই সাথে কর্নার। দুরাগুটি একাদশ 50% চান্স থাকে এই কর্নার থেকে। আবারও দ্বিতীয় কোনো বিপদ হয় কিনা। চলছে দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা।
ওখানে কর্নার কি প্রস্তুত গোলরক্ষক সম্ভবত রাখি, দেখা যাক কি হয়। রেফারি স্যারের বাঁশি, লম্বা কিক, গোলরক্ষক চমৎকার ভাবে তালুবন্দি করলেন, যার কারণে কোনো বিপদ নয়। এবং মধ্য মাঠে বহুল একাদশ সরানো করে বল কিন্তু পরাস্ত হলেন ওখানে, যার কারণে বল সোজা টাচ লাইনের বাইরে। ফোন দূরকোটি একাদশ সরানো তুলে দর্শক, ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনারা সকলে চিনেন জানেন, যিনি টিপার বাজার টিভি মেকার। আপনারা যারা সকলের টিভি নষ্ট হলে যেখানে আমরা নিয়ে যাই, অনেক দক্ষ এবং অভিজ্ঞ মেকার টিভি মেকার জনাব মোহাম্মদ হারুন মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কি করলেন দূরকোটি একাদশের 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় বেলাল। মধ্যমাঠ করিয়ে আবারও হেড করার চেষ্টা, বিভূষিমার মতো বল, লম্বা কিক এবং গোল, চমৎকার একটি গোল। দূরকোটি স্পোর্টিং ক্লাব এই যেন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। প্রথমার্ধের খেলায় দুইটি চমৎকার দৃষ্টনন্দী একটা গোল, দুটা গোল। তার কিকটা একটু সুন্দর ছিল, গোলরক্ষক চেষ্টায় ছিল কিন্তু পরাস্ত হলেন ওখানে গোলরক্ষক, যার কারণে 2 গোলে এগিয়ে দূরকোটি স্পোর্টিং ক্লাব। এবং 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় দ্বিতীয় গোলের মালিক। মধ্যমাঠে চলছে খেলা কিন্তু সেভ করলেন ওখানে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আবারও সেই 11 নম্বর কি করবেন, ডেভেলপ করার চেষ্টা, গোলরক্ষক দৌড়ে এলেন এবং লম্বা কিক দিয়ে মধ্যমাঠে আবারও মাঠে বল দৌলি একাদশ অনুকূলে, দেখা যাক কি হয়। আমরা দৌলি একাদশ অনুকূলে বল কিন্তু পরাস্ত হলেন ওখানে, বল সোজা টাচ লাইনের বাইরে। দৌলি একাদশ অনুকূলে আমরা লম্বা কিক, মধ্যমাঠ পেরিয়ে ডেভেলপে ঢাকার চেষ্টা কিন্তু গোলরক্ষক চমৎকার ভাবে তালুবন্দি করলেন, যার কারণে কোনো বিপদ নাই। কিন্তু প্রথমার্ধের খেলা দূরকোটি যেভাবে অ্যাটাক করতেছে, বারবার অ্যাটাক গুলো ওদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিপক্ষ দল এখনো জেলে উঠতে পারেনি। দেখা যাক তাদের সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। আমরা সেই 11 নম্বর দেখা যাক কি হয়। চলছে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এখনো পরাস্ত হননি, কিন্তু শেষমেশ পরাস্ত হলেন পানির কাছে, পিছলে পড়ে গিয়ে বলটি তার আয়ত্ত থেকে দহুলি একাদশ অনুকূলে কাউন্টার। এটাকে দহুলি কি করবেন, লম্বা কিক সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা, সেখানে হেড করলেন প্রতিপক্ষ খেলোয়াড়, তার কারণে আবারও বল দহুলি একাদশ অনুকূলে 12 নম্বর। দেখা যাক কি হয়। চলছে হাড্ডাহাড্ডি লড়াই, ডেভেলপে ঢোকার চেষ্টা কিন্তু পরাস্ত হলেন ওখানে, যার কারণে কোনো বিপদ নাই। আমরা দূরকোটি একাদশ অনুকূলে বল সেই 11 নম্বর, ডেভেলপে ঢোকার চেষ্টা, লম্বা কিক দেবে এবং নিলে কিন্তু একটি আউট হওয়ার কারণে বল সোজা গোল পোস্ট সীমানার বাইরে, যার কারণে কোনো বিপদ নয়। মধ্যমাঠ পেরিয়ে দূরকোটি একাদশ অনুকূলে বল মধ্যমাঠে হেড করলেন এবং সোজা আউট থেকে দূরকোটি একাদশ অনুকূলে। দহুলি আবার দহুলি লম্বা কিক, ডেভেলপে ঢোকার চেষ্টা, রোমিও
চমৎকার একটি সেট। মধ্যমাঠে হেড করলেন, দৌলি একাদশের অনুকূলে আবারও অনুপরস্ত হলে আসলে মাঠ পিচ্ছিল থাকার কারণে বল কিছুটা নিয়ন্ত্রণ হারা, পায়ার বলে অ্যাডজাস্ট না হওয়ার কারণে বল কখনো প্রান্তে কখনো দহলি কখনো দুরাকোটি চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে দুরাকোটি তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই গোল ইতিমধ্যে দুটি গোলের গোল করে ফেলছেন দুরাকোটি। আবারও সেই অ্যাটাকে বিভক্ত দেখার চেষ্টা, দুরাকোটি একাদশ অনুকূলে বল লম্বা কি ছিল কিন্তু দুর্বল শট, যার কারণে গোলরক্ষক সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করলেন, কিন্তু কোনো বিপদ নয়। আবারও সেই বিভক্তের ভিতরে বল ইগোটাইন লম্বা কি দুরাকোটি দহলি একাদশ অনুকূলে বল ঢোকার চেষ্টা, লম্বা কি সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে বল সোজা টাচ লাইনের বাইরে। দুরাকোটি একাদশের অনুকূলে সুপ্রিয় দর্শক, আজকের যে টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা, চতুর্থ খেলা, যাদের সার্বিক সহযোগিতা এবং ভালোবাসায় আমাদের আজকের এই আয়োজন, আমাদের রইসবাগের সকল দোকানদার আমাদের আজকের খেলার সার্বিক সহযোগিতা, যাদের সার্বিক সহযোগিতা আমাদের রইসবাগের সকল দোকানদার আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমাদের অত্র এলাকার গৌরব, আপনাদের আমাদের সকলের পরিচিত একটি মুখ, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিএ অনার্স, MA ইংরেজি সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, কাকিনা কামিল মাদ্রাসা। এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক, মেসাজ সৌরভ পেরাস, সিপার বাজার। সকলের ভালোবাসা, আন্তরিক সহযোগিতায় আজকের আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলাটি চলছে। দুরাকোটি বনাম দহলি 0, অপর প্রান্তে পূর্ব প্রান্তে দুরাকোটি একাদশ 2। চলছে প্রথম অর্ধের খেলা। লম্বা কি মধ্যমাঠে আবার সেই 11 নম্বর, দেখা যাক কি হয়। চমৎকার ভাবে খেলে যাচ্ছেন, কিন্তু মাঠ একটু পিচ্ছিল থাকার কারণে বল নিয়ন্ত্রণে আনতে পারতেছে না এবং বারবার পড়ে যাচ্ছেন প্লেয়াররা। কিন্তু তারপরেও মজা বিষয় হচ্ছে দুই দলের চমৎকার খেলে যাচ্ছেন, তাদের অ্যাটাক গুলো, তাদের পাসিং গুলো অনেক চমৎকার এবং ফাউলের সিদ্ধান্ত দহলি একাদশের অনুকূলে। দেখা যাক, একদমই টার্নিং যে পয়েন্ট, এই পয়েন্টগুলো থাকে অনেক সময় ডাইরেক্ট গোল হয়। দেখা যাক সেই দহলি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে কিনা। এদিকে প্রস্তুত রোমিও, গোলরক্ষক রোমিও এবং 3-এর প্রাচীর হয়ে 1, 2, 3, 4 জন, একজন নয়, দুইজন নয়, 4 জনের 3-এর প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন দুরাকোটি একাদশের খেলোয়াড়রা, যার কারণে কোনো বিপদ নয়। আবার 2 নম্বর দুরাকোটি একাদশের অনুকূলে, সেখান থেকে লম্বা কিক, সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা, চমৎকার পাসিং, দেবস্ব ঢোকার চেষ্টা, আবারও দুরাকোটি একাদশের অনুকূলে বল, সম্ভবত কর্নার, আবারও কর্নার দুরাকোটি একাদশের অনুকূলে।
এবছর ঢোকার চেষ্টা, লম্বা কিক ছিল, গোল হলো হতে পারত, কিন্তু কোনো বল নয়, সোজা বল টাচ লাইনের বাইরে। থ্রোইং দুরাকোটি একাদশের অনুকূলে, আবার থ্রোইং দৌড় একাদশের অনুকূলে। দহিল একাদশের দুরাকোটি একাদশের অনুকূলে বল 13 নম্বর। সম্ভবত থ্রোইং দহিল একাদশের অনুকূলে, লম্বা থ্রোইং, অনেক হেড করার চেষ্টা 7 নম্বর, কিন্তু সযুক্ত খেলোয়াড় না থাকায় বল সোজা দুরাকোটি একাদশের অনুকূলে এবং হামাগুড়ি দিয়ে বলটিকে সেভ করলেন 12 নম্বর। আবার সেখান থেকে দূরপাল্লার শট দুরাকোটি একাদশের অনুকূলে, সেখান থেকে আবারও দোহরি হেড করার চেষ্টা, দুরাকোটি চলছে হেডের পর হেড এবং হাই হাই কি করলেন, ল্যাং মারার কথা ছিল বলকে, কিন্তু পিছনে পিলার থাকার কারণে নিজের পিলারকে নিজের ল্যাং মেরে ফেলে দিলেন। দৌড় একাদশের খেলোয়াড়, কৌশলটা সুন্দর ছিল, কিন্তু সেটা যদি বলের ক্ষেত্রে হতো তাহলে ভালো ছিল, কিন্তু বল না থাকার কারণে সোজা প্লেয়ারের আবার থাই মধ্য মাঠে দুরাকোটি একাদশের অনুকূলে বল, চমৎকার পাসিং, দেবাক্সে ঢোকার চেষ্টা, সযুক্ত খেলোয়াড় না থাকার কারণে দহিল একাদশের অনুকূলে বল, সেখান থেকে আবারও দুরাকোটি, দেখা যাক কি হয়। মধ্য মাঠে দহলি, আবারও দহলি কি করবে, দেবাক্সে ঢোকার চেষ্টা, দুর্বল শট, যার কারণে বল সোজা টাচ লাইনের বাইরে। দহলি একাদশের অনুকূলে লম্বা থ্রোইং, হাই হাই আবারও টাচ লাইনের বাইরে। থ্রোইং দহলি একাদশের অনুকূলে, লম্বা থ্রোইং মধ্য মাঠে, আবারও দহলি, কিন্তু পরাস্ত হলেন, সেখানে লম্বা কিক করলেন দুরাকোটি একাদশের খেলোয়াড়, আবারও সেই দুরাকোটি চমৎকার ভাবে পড়ে গেলেও বলটিকে সেভ করলেন, তার দলকে একটু বিপদমুক্ত করলেন, দূরপাল্লার কিক দিয়ে বলটা কিছুটা বিপদমুক্ত। লম্বা কিক আবারও দৌড় একাদশের অনুকূলে, দুরন্ত পাখির মতো ছেড়ে যাচ্ছে দৌড়ের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দুরাকোটি একাদশের অনুকূলে লম্বা কিক মধ্য মাঠে হেড করার চেষ্টা এবং রেফারি ছেড়ে বার্ষিক সম্ভবত কি হলো, হ্যান্ডবল। দুরাকোটি একাদশের অনুকূলে ইতিমধ্যে 2-2টি গোল করে এগিয়ে আছেন দুরাকোটি একাদশ। আবারও সেই ফাউল, দেখা যাক কি হয়। লম্বা কিক, দেবাক্সে ঢোকার চেষ্টা, কিন্তু খেলোয়াড় না থাকায় বল সোজা গোল পোস্ট পেরিয়ে সীমানার বাইরে। ফ্রি কিক দৌড় একাদশের অনুকূলে। সুপ্রদর্শক, চলছে দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা, শেষ খেলা। মধ্য মাঠে দুরাকোটি একাদশের অনুকূলে বল, আমরা সেখান থেকে দহলি কি করবে, সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা, কিন্তু পরাস্ত হলেন দুরাকোটি একাদশের অনুকূলে। আবারও সেই দহলি, বিপক্ষে দেখার চেষ্টা, দেখা যাক কি হয়, একটু গোল কমপক্ষ করতে পারে কিনা, এবং হ্যান্ডবল। হায় হায়, আমি প্রায় বলে থাকি
এবং কিছুটা বিপদমুক্ত বলা চলে, কারণ আর একটু যদি সামনে হয়ে যেত তাহলে ফাঁকা গোল, সোজা ট্রাফিক আট প্লান্টি ছিল, কিন্তু প্লান্টির বাইরে যেহেতু গাগের বাইরে, যার কারণে গোলরক্ষক রোমিও কিছুটা স্বস্তি পেয়েছেন যে না, আমি ছাড়াও আমার সামনে 11টি প্লেয়ার আমাকে সেভ করার জন্য রয়েছে, তারপর আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আমার দলকে সেভ করার জন্য। এবং যে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, আমার মনে হয় চীনের প্রাচীর টপকে গোল করা একদমই অসম্ভব। চমৎকার ছিল, তাদের কৌশলটা চমৎকার ছিল, তারা পাশে টপকিয়ে বলটি যদিও বা গোল পোস্টে রাখার চেষ্টা ছিল, কিন্তু গোলরক্ষক সেখানে শক্তিশালী ভাবে দাঁড়িয়েছিলেন, যার কারণে তাকে পরাস্ত করতে পারেননি। চমৎকার ভাবে বলটিকে সে তালুবন্দি করলেন রোমিও, যার কারণে তার দল কোনো বিপদে নয়। আবারও ডিবক্সের ভিতর বল, দেখা যাক কি হয়। দূরপাল্লার শট, বলটিকে ক্লিয়ার করলেন 2 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, যার কারণে কোনো বিপদ নয়। আবারও দক্ষিণ একাদশের অনুকূলে বল, লম্বা কেক, এবং গোলরক্ষক রোমিও চমৎকার ভাবে ক্যাচ করে নিলেন এবং লম্বা কিক দিয়ে সেই সতীর্থ খেলোয়াড় 11 নম্বর মাধ্যমিক পেরিয়ে এবং রেফারি স্যারের বাঁশি অফসাইড। লম্বা কিক মাধ্যমিক পেরিয়ে একাদশের অনুকূলে বল, চমৎকার পাসিং এর মধ্যে দিয়ে ফেলে যাচ্ছেন, দেখা যাক কি হয়। লম্বা কিক, দেবক্ষে ঢাকার চেষ্টা, ওদিকে গোলরক্ষক প্রস্তুত ছিলেন, কিন্তু কর্নার, আবারও সেই কর্নার 2 একাদশের অনুকূলে। কর্নার 2 একাদশের অনুকূলে, দেখা যাক কি হয়। লম্বা কিক, হেড নেবেন, হেড নিলেন, ফাঁকা মাঠে গোল করার সম্ভাবনা ছিল। এবং সেই সাথে আজকের খেলার প্রধান রেফারি রাসেল ঢালি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলা শেষ। এবং এই প্রথম অর্ধের খেলা শেষে দুরাকটি 2, অপর প্রান্তে বহুলী একাদশ 0। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, আমাদের দ্বিতীয় অর্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে।